পার্টি মনোনয়ন দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে ঢাকা 13 থেকে নির্বাচন করতে চাচ্ছি। একজন এমপির কাজ শুধুমাত্র ল মেকিং, এছাড়া কোনো ব্রিজ, কালভার্ট, উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রমিস করা এটা তার কাজ নেই। নির্বাচন করার বিষয়টা আমার জন্য একটু নতুনই, আমাদের অনেকের জন্যই নতুন। আমরা নির্বাচন এক একজন এক এক রকম করে পরিকল্পনা করে, আর আসনের উপরে অনেকটা নির্ভর করে যে নির্বাচনের ক্যাম্পেইনের মুডটা আসলে কীরকম হবে, যেটা সবাই বলে থাকে। আমি এটাতে পুরোপুরি অ্যাগ্রি করি না, যেটা হচ্ছে ভোট আর পলিটিক্স দুইটা আলাদা জিনিস। আমি চাই যে আমার ক্যাম্পেইনে আমার যে রাজনৈতিক পথ চলা এবং আমার যে পরিক্রমা সেটা উঠে আসুক। দেখেন, আমি আগে থেকেই সোচ্চার ছিলাম, কোনো এমপি আসলে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারে না এবং সেগুলোতে সংযুক্ত থাকতে পারে না। একজন এমপির কাজ শুধুমাত্র ল মেকিং, এছাড়া কোনো ব্রিজ, কালভার্ট, উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রমিস করা এটা তার কাজ নেই। আমার ক্যাম্পেইনে অবশ্যই যে আমার পূর্ববর্তী যে ধারা, যেমন আমার যে এতদিনের জার্নির যে প্রতিফলন সেটা অবশ্যই থাকবে। এবং আমার ক্যাম্পেইনে আমার আসন কেন্দ্রিক আমি চাই যে যদি পার্টি মনোনয়ন দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে ঢাকা 13 থেকে নির্বাচন করতে চাচ্ছি। এবং এই অঞ্চলে আমি যতটুকু জানি আমাদের বরিশাল বিভাগ এবং ভোলার অনেক মানুষ থাকেন, এবং আমার কাছে আমি গত কয়েকদিন তাদের সাথে আলাপ করার চেষ্টা করেছি, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে তারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন যে এনসিপির কে আসলে এই আসনে মনোনয়ন পাবে বা কাকে আমরা এই আসনে দেখতে পাবো, এটার জন্য অপেক্ষা করেছিলেন। আমাকে মানে বরিশাল বিভাগের মেয়ে বা ভোলার মেয়ে হিসেবে অনেক বেশি তারা আপন করে নিয়েছেন আমার কাছে মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা 13 একটি বিশেষ ধরনের আসন। এখানে ঠিক রাস্তা বা রাস্তার প্রমিস বা অন্য কিছু দিয়ে এটাকে আসলে বোঝাটা খুব কঠিন হবে। আমার কাছে মনে হয়েছে ঢাকা 13 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, নাগরিক সুবিধা, মর্যাদা এবং সেই সাথে নিরাপত্তা, এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোহাম্মদপুর, আদাবর, সেক্ষেত্রে একটা অংশ এবং রায়ের বাজার, বসিলা, এই অংশগুলো নিয়ে এখানে যেহেতু একটু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন থাকেন, তাদের বাচ্চাদের নিরাপত্তা এবং নারীদের নিরাপত্তা, এখানে হাউজিং অনেক বেশি। সো এখানে নিরাপত্তা খুব বড় একটা ইস্যু এবং এখানে জলাবদ্ধতা খুব বড় একটা ইস্যু। আমি চাই যে আসলে একজন এমপির কাজ আন্দোলন গড়ে তোলা এবং মানুষের সাথে থাকা। এজন্য দেখবেন যে এমপিদের আসলে কোনো পার্টিকুলার অফিস থাকে না, এবং আসলে এমপির কাজ কোনো সরকারি অফিসে, কোনো অফিসে বসা না। তার কাজ মানুষের মাঝখানে থাকা এবং সেখান থেকে গিয়ে পার্লামেন্টে বক্তব্য উপস্থাপন করা, আবার নেমে এসে পার্লামেন্ট থেকে নেমে এসে আবার মানুষের মধ্যে মিশে যাওয়া। সো আমি এই কাজটাই করতে চাই। বাংলাদেশে এমপিদের যে ধরনের দৌরাত্ম্য এবং পাওয়ার পলিটিক্স আমরা দেখেছি, আমি সেটাকে ভেঙে ফেলতে চাই। এই কারণে ঢাকা 13 আসনটা আমার কাজ করার ক্ষেত্র হয়ে উঠবে এবং এটার জন্য শুভকামনা এবং দোয়া সবই চাইব।